হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মা না থাকায় আমি কী কাজ করলাম বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মা গিয়েছে যেহেতু ঠাকুরনগর, মায়াপুর আর নগরদ্বীপ ঘুরতে। তো আমি খুব সকালে, মানে খুব সকাল বললে একদমই খুব সকালে না, 7টা সাড়ে 7টার সময় উঠে ঘুম থেকে ঘর ঝাড় দিয়ে নিলাম। আর ঘর ঝাড় দেওয়ার পরে এদিকে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি উঠোন ঝাড় দিতে গিয়ে দেখি উঠোনে ঝাঁটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, খুঁজে পেলাম। আর এই যে বাইরে উনুন দেখছো, আর এই উনুনের এইখানে আমাদের আগে রান্নাঘর ছিল, রান্নাঘরের বারান্দা ছিল, আর এখানে আমরা রান্না করতাম। যাই হোক, ঝাঁটাটা আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘর ঝাড় দিতে চলে গেলাম। তার কারণ সকাল সকাল সব ঝাড় না দিলে তো বাসি ঘরে রান্না করতে হয় না, তাই না? আর আজকে আমার জিম ছিল না দেখে আমি একটু টাইম পেয়ে গেছি, আর এই সুযোগে আমি সবটা কাজ করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার ফলো তো করেই দিও। তো যাই হোক, আমার যেহেতু সকাল সকাল ডিউটি, সব কাজ করে আমি খালি পেটে জল খাই। কোনো দিন গরম জল খাই, কোনো দিন নর্মাল জল খাই। তো আজকে নর্মাল জল খেলাম, গরম জল খাইনি। তো এদিকে বলতে বলতে জলটা অনেকটা খেয়ে নিয়েছি, দেখো মিনিমাম 1.5 লিটারের মতো। তারপরে নিজের বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা ব্ল্যাঙ্কেট আছে হালকা পাতলার মধ্যে, একটা কাঁথা আছে। তো ব্ল্যাঙ্কেটটা যেদিন উঠাবো তারপর থেকে আমি হোয়াইট কালারের বেড কভার বিছাবো, কারণ হোয়াইট কালারের বেড কভার বিছালে দারুণ লাগে, ঘরটা মানে একবার আলোতে ঝকঝক করে। তারপরে বেড কভার বেছানো হয়ে গেল, মানে পুরো আমার বিছানা গোছানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। বেশি একটা থালা বাসন ছিল না, তার কারণ শুধু রাত্রে রান্না করার মধ্যে হাঁড়ি ছিল, আর 2-1টা বাবা খেয়েছিল, আমি খেয়েছিলাম, সেটাই। তারপরে থালা বাসন ধোয়ার পরে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেই চিয়া সিডটাই খেলাম। আর চিয়া সিড খেতে মাঝে মধ্যে আমার সত্যি কেমন লাগে। আর আমি গ্লাসে ভিজাইনি, তার কারণ জানি না কেন, কারণ বাটিতেই ভিজিয়েছি, আর বাটিতে করে খেয়ে নিলাম। আর জানি না ফ্লেভারটা একটু কেমন কেমন লাগে, আমার ভালো লাগে না। আর গ্যাসের যে দাম, যাই হোক, সেই জন্য আমি আর গ্যাসে রান্না করতে চাইনি। এই যে রোদ্রু, এই রোদ্রুর মধ্যে আমি বাইরে উনুনে রান্না করতে চলে এসেছি। হ্যাঁ, বাবা বারণ করেছে যে বাইরে উনুনে রান্না করতে হবে না, তবুও ভাবলাম যদি যেই 4 দিন মা বাড়িতে থাকবে না, মা যেরকম গ্যাসটা বাঁচায় আমিও যদি ওরকম বাঁচাই তাহলে অনেকটাই গ্যাস বেঁচে যাবে। তো সেই বুঝে আমি এই আবর্জনা দিয়ে রান্না করতে বসে গেছি। এগুলো হচ্ছে তোমার কেমন লঙ্কা টাইপের এক ধরনের গাছ হয়, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোতেই রান্না করছি। আর এত রোদ, মানে ধারণার বাইরে, আমি ঘেমে যাচ্ছিলাম। তবুও ভাবেছি আমি আজকে বাইরে রান্না করব, মানে বাইরেই রান্না করব। তো যাই হোক, বলতে বলতে তো কথা বলতে বলতে দেখো এদিকে উনান নিভে গেছে। তো যাই হোক, খড়ি দিয়ে দিলাম, ফটাফট ধরে গেল। তো বাইরে উনানে রান্না করতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবা। তারপরে আমি তোমার হচ্ছে ভাত রান্না করার পরে তোমার হচ্ছে কয়েকটা জামাকাপড় ভিজিয়েছিলাম, আর সেই জামাকাপড়গুলোই ধুলাম। আর এই জামাগুলো কোনগুলো বলো তো? যেগুলো পরে আমি ভিডিও করেছি। আর আমার মার একটাই কথা, ভিডিও করো আর যাই করো, একবার পরলে 5 মিনিট পরে থাকলেও সেই জামা আমাকে নাকি ধুতেই হবে। তো যাই হোক, সেই জন্য ভিডিও করেছি বলে জামাগুলো ধুয়ে নিলাম। আর বলতে বলতে তারপরে বাবা বললো আমার খিদে পেয়েছে, ভাত দে। তো বাবাকে যাই হোক ভাত দিয়ে দিলাম। আর আমি রান্না করেছি শুধু আলুর দম, কারণ আমার আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। সেই জন্য আমি আলুর দমই রান্না করেছি। আর 2জন মানুষ, আমি একবার খাবো, বাবা 2বার খাবে, সেই জন্য বেশি আর রান্না করিনি। তারপরে দেখি জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। বাবা স্নান করতে করতে আমি জামাকাপড়গুলো তুলে ভাঁজ করে নিলাম। আর বাবার স্নান করা যাওয়ার পরে আমি আমার মতো স্নান করে পুজো দিতে বসে পড়েছি। যাই হোক, আর এই এখন স্নান করে পুজো দিয়ে আমি গীতা পাঠ শুরু করে দিলাম। তো যাই হোক, সবাই রাধে রাধে বলে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, আমি গীতা পাঠ করি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। গীতা পাঠ শেষ হলে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো দুপুরবেলা। তো যাই হোক, টাটা, বাই বাই।